হুদায়বিয়া সন্ধির একটা পয়েন্ট ছিল যে ১০ বছর পর্যন্ত মুসলমান এবং কাফেরদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। এতে মুসলমানরা কিছুটা সময় পেল, তারা শান্তভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলাম গ্রহণ করার পর সাহাবীদের জীবন অন্যান্য আরবদের থেকে একেবারেই ভিন্ন রকম হয়ে গিয়েছিল, যাতে আরবের লোকেরা প্রভাবিত হতো। ধীরে ধীরে অনেকেই ইসলামের দাওয়াত গ্রহণ করতে লাগলো। এসবের মধ্যে মক্কার দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনুল আসও ছিলেন। খালিদ বিন ওয়ালিদের জন্য ইসলাম গ্রহণ করা অনেক কঠিন ছিল। কোরআনে ওয়ালিদ বিন মুগীরা, যিনি খালিদ বিন ওয়ালিদের পিতা ছিলেন, তার ব্যাপারে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছিল। আরবের মধ্যে বংশ, বিশেষ করে পিতার সম্মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তারপরও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা এবং তার পুরো বংশের বিরুদ্ধে গিয়ে ইসলাম গ্রহণ করেন। ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দূত রোমান সাম্রাজ্যে প্রেরণ করেন। কিন্তু এই দূতকে গাসসানী রাজ্য খুব খারাপভাবে হত্যা করে। এই গাসসানী রাজ্য আরব এবং রোমের মাঝে ছিল এবং এটি রোম সাম্রাজ্যের অঙ্গরাজ্য ছিল। এই রাজ্যের এভাবে দূত হত্যা করা যুদ্ধের ঘোষণা হিসেবে ছিল। শুধু সেকালে নয়, বরং বর্তমানেও ইউএন চার্টে দূত হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন, তৎক্ষণাৎ ৩০০০ সাহাবীর একটি বাহিনী একত্র করলেন এবং রোমান সাম্রাজ্যে হামলার সিদ্ধান্ত নেন। এই বাহিনী মুসলমানদের সবচেয়ে বড় বাহিনী ছিল এবং পূর্বে মুসলমানদের এত বড় বাহিনী কখনো একত্র করা হয়নি। রোম সাম্রাজ্য কিছুদিন পূর্বেই পারস্য সাম্রাজ্যের সাথে ভয়ানক এক যুদ্ধে জয়লাভ করেছে। রোম এবং পারস্য সাম্রাজ্য তৎকালীন দুটি বড় সুপার পাওয়ার ছিল, যেমন বর্তমানে আমেরিকা এবং চীন। এই যুদ্ধে কে জিতবে সেটা কোরআন যুদ্ধ শেষ হওয়ার আগেই বলে দিয়েছিল। ইতিপূর্বে আরবরা রোম সাম্রাজ্যের উপর কখনো হামলা করেনি। রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করা পুরোপুরি আত্মহত্যার শামিল মনে করা হতো। যখন আরবরা জানতে পারল মুসলমানরা মাত্র ৩০০০ জন রোম সাম্রাজ্যের উপর হামলা করতে যাচ্ছে, তখন তারা অনেক ঠাট্টা বিদ্রুপ করে বলে, এই ৩০০ জনের মধ্যে কেউই জীবিত ফিরে আসবে না। তারপর রোম সাম্রাজ্য মদিনায় হামলা করে মুসলমানদের শেষ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহিনীর কমান্ডার বানালেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইসলাম পূর্বকালে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হিসেবে গণ্য করা হতো এবং বাহিনীকে বললেন, যদি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, তাহলে তোমাদের পরবর্তী কমান্ডার হবেন জাফর বিন আবু তালিব, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই ছিলেন। এবং যদি জাফরও শহীদ হয়ে যান, তাহলে তোমাদের কমান্ডার হবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। এরপর তারা বললেন, তোমরা ওই জায়গায় যাও যেখানে আমাদের দূতকে শহীদ করা হয়েছে। প্রথমে সবাইকে ইসলামের প্রতি আহ্বান করবে। যদি তারা ইসলাম গ্রহণ না করে, কেবল তখন তাদের সঙ্গে যুদ্ধ করবে। তবে কোনো শিশু, বৃদ্ধ এবং মহিলাকে কোনোভাবেই ক্ষতি করবে না, কোনো গাছও কাটবে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০০০ জনের বাহিনী নিয়ে রওনা হলেন। পথে তারা জানতে পারলেন রোমানরা ২ লক্ষ বাহিনী নিয়ে মুসলমানদের দিকে ধেয়ে আসছে। ২ লক্ষ ভার্সেস ৩০০০। এই অ্যানিমেশনটি দেখুন। এর থেকে প্রতীয়মান হবে যে দুই বাহিনীর মাঝে কত বড় তফাৎ ছিল। এটি ছিল ঠিক ৩০০০ লোকের বাহিনী আর তাদের সামনে ছিল ২ লক্ষ বাহিনী। কিছু পশ্চিমা ইতিহাসবিদরা বলেন এটা ২ লক্ষ নয়, বরং তার থেকে কম ছিল। তবে সবাই একমত যে রোমানরা মুসলমানদের থেকে অনেক বেশি ছিল। মুসলমানদের মধ্যে এক গ্রুপ ভাবতে লাগলো, আমাদের মদিনা থেকে আরো বাহিনী আসার অপেক্ষা করতে হবে। কিন্তু মুসলমানদের তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, আমরা হয়তো জয়লাভ করব অথবা শহীদ হব, তবে যুদ্ধের ময়দান ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন মুসলমানরা একটা দুর্দমনীয় পরিকল্পনা তৈরি করলো। তারা সেই জায়গা ছেড়ে দিয়ে যেখানে যুদ্ধ হওয়ার কথা ছিল, পেছনে সরে গিয়ে মুতার ২ পাহাড়ের মাঝখানে গিয়ে থামলেন। এখন এটার লাভটা কি? লাভটা ছিল যে যদি এই ২ পাহাড় না থাকতো এবং যদি মুসলমানরা ২ লক্ষ রোমান বাহিনীর উপর হামলা করত, তবে রোমানরা মুসলমানদের চারিপাশ থেকে ঘিরে শেষ করে দিত। কিন্তু এই ২টি পাহাড়ের কারণে রোমানরা খুব বেশি বিস্তৃত হতে পারত না। তাই যুদ্ধে তাদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও এই সুবিধা কাজে লাগানো সম্ভব হয়নি। ২ বাহিনী হামলা করলো এবং যুদ্ধ শুরু হলো। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পতাকা উঠালেন এবং সাহসিকতার সঙ্গে লড়াই করলেন, কিন্তু তিনি শহীদ হয়ে গেলেন।
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী মুসলমানদের দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালিব পতাকা উঠালেন এবং লড়াই করতে লাগলেন। কিন্তু যেই হাতে তিনি পতাকা ধরছিলেন সেই হাত কাটা পড়ল। তিনি অন্য হাতে পতাকা তুলে নিলেন, কিন্তু সেই হাতও কাটা পড়ল এবং এক পর্যায়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে তার শরীরে তলোয়ারের 50টি আঘাত পাওয়া গেছে। 50টি আঘাতের একটিও পিঠে ছিল না, সবগুলো আঘাত সামনের দিকে ছিল। এখন রাসূলের আদেশ অনুযায়ী আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন কমান্ডার হলেন এবং কঠিন যুদ্ধের পর তিনিও শহীদ হয়ে গেলেন। এরপর একজন মুসলমান পতাকা তুলে নিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলেন, তাড়াতাড়ি পরস্পরের মাঝে একজন কমান্ডার নিযুক্ত করো, নয়তো আমাদের পুরো বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই যুদ্ধ মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে মুতায় হচ্ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে মদিনায় মুসলমানদেরকে আগেই বলে দিয়েছিলেন যে সর্বপ্রথম যায়েদ পতাকা তুলেছিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। এরপর জাফর পতাকা তুললেন এবং তিনিও শহীদ হয়ে গেলেন। এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা তুললেন এবং তাকেও শহীদ করে দেওয়া হলো। এরপর মুসলমানরা সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ারগুলো থেকে একটি তলোয়ারকে তাদের কমান্ডার বানালেন। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত একজন সাধারণ সৈন্য হিসাবেই লড়াই করেছিলেন। লড়তে লড়তে 9টি তলোয়ার ভেঙে গিয়েছিল এবং এটি মুসলমানদের পক্ষ থেকে তার প্রথম যুদ্ধ ছিল। সবাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের মাঝখানে তাদের কমান্ডার এবং জেনারেল বানালেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন রোমানদের যুদ্ধে পরাজয় বরণ করানো অনেক অসম্ভব একটি ব্যাপার, কিন্তু তারা যদি ময়দান ছেড়ে চলে যান তাহলে রোমানরা মুসলমানদের দুর্বল ভেবে মদিনায় হামলা করতে পারে। তাই মুসলমানদের এমন একটা খেলা খেলার দরকার ছিল যাতে মুসলমানরা ফিরে আসলেও রোমানরা তাদের দুর্বল ভাববে এবং মদিনায় হামলাও করবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে সৈন্যদের অদল বদল করলেন, অর্থাৎ ডানের সৈন্যদের বামে, পিছনের সৈন্যদের সামনে নিয়ে আসলেন। পরের দিন যখন যুদ্ধ শুরু হলো তখন পাহাড়গুলো থেকে ধোঁয়া উঠতে লাগলো এবং ড্রামের আওয়াজ শোনা গেল। রোমানদের মনে হলো মুসলমানদের সাহায্যের জন্য মদিনা থেকে অনেক বড় বাহিনী পৌঁছে গেছে। তখন মুসলমানরা ধীরে ধীরে খুবই শৃঙ্খলাবদ্ধ এবং পরিকল্পনা অনুযায়ী পিছু হটতে লাগলো। এমন মনে হচ্ছিল যে মুসলমানরা চাচ্ছে রোমানরা যেন তাদেরকে ধাওয়া করে এবং তারা রোমানদেরকে ফাঁদে ফেলবে। রোমানরা ভাবতে লাগলো যে মুসলমানরা তাদের সাথে বড় একটা খেলা খেলছে, তারা চায় আমরা তাদের পিছু ধাওয়া করি এবং তারা প্রকাশ্যে তাদের বড় বাহিনীর সাথে আমাদের শেষ করে দিবে। এভাবে রোমানরা মুসলমানদের পিছু ধাওয়া করেনি। মুসলিম বাহিনী ধীরে ধীরে সেখান থেকে সরে গিয়ে মদিনায় পৌঁছে গেল এবং রোমান বাহিনীর তুলনায় মুসলমানদের অনেক কম ক্ষতি হয়েছে। মদিনাবাসী ভাবলো এরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসেনি, তো তাই তারা সৈন্যদেরকে ভালো মন্দ বলল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা পালিয়ে আসেনি, এরা আমাদের সাহায্য নিতে এসেছে এবং খুব তাড়াতাড়ি আমরা তাদের উপর পুনরায় হামলা করব। এই যুদ্ধ তো রোমান এবং মুসলমানদের মধ্যে ছিল, কিন্তু পুরো আরব এটাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল, কারণ প্রথমবার আরবরা রোম সাম্রাজ্যের শক্তিকে চ্যালেঞ্জ করেছে। এবং যখন তারা দেখলো যে 2 লক্ষ বাহিনীর সাথে লড়াই করতে মাত্র 3000 সৈন্য গিয়েছে এবং সঠিকভাবে ফিরেও এসেছে, তখন এটি আরব ইতিহাসের একটি অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ালো। এর ফলে বাকি আরবদের মধ্যে মুসলমানদের প্রতি অনেক সম্মান জন্ম নিল এবং আরবের ওই সব গোত্র যারা প্রত্যেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল, মুতার যুদ্ধের পর ইসলামের দিকে আসতে লাগলো এবং মদিনার ছোট একটি রাজ্য ধীরে ধীরে সর্বদিকে ছড়িয়ে পড়ল। এখানে কিছু ইতিহাসবিদ বলেন রোমানরা এই যুদ্ধে শুধু এই কারণে হেরেছে কারণ রোমান সাম্রাজ্য কিছুদিন পূর্বে পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধের পর দুর্বল হয়ে পড়েছিল। সেই যুদ্ধে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্যকে একেবারে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু তখন পবিত্র কোরআনের সূরা রুমে বলা হয়েছে এই যুদ্ধ পারস্য নয় বরং রোমানরা জিতবে। আর এটি ছিল একটি খুবই কৌতূহল উদ্দীপক কাহিনী। দর্শক, এমন ইসলামের ঐতিহাসিক ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।